100টা বিবাহের মধ্যে মুসলিমদের 80টা বিয়েতে গান আর বাজনা হচ্ছে আর নাচ ড্যান্স হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা তো ওই জায়গায় লাগছে যে জায়গায় মুসলিমরা অভিযোগ করছে। আমাদের মতো বহু টুপি দাড়িওয়ালা মৌলবি তারা গিয়ে প্রতিবাদ করছে রাস্তায় দাঁড়িয়ে, তারা গিয়ে থানায় অভিযোগ করছে অনেক মুসলিম, হিন্দু মুসলিম, এই দেশটা হচ্ছে হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করছে কি নিয়ে? তারা ঠাকুর ভাসাতে যাবে রাস্তা দিয়ে, রাস্তার পাশে মসজিদ আছে, এইদিকে মন্দির আছে, ওইদিকে মসজিদ আছে, এইদিকে গির্জা আছে, মেন রাস্তায় তারা তাদের ধর্ম পালন করবে। গান বাজিয়ে ড্যান্স করে ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে যাচ্ছে। একটা মুসলিম গিয়ে অভিযোগ করছে আমার মসজিদের সামনে দিয়ে ড্যান্স করে গেছে, গান বাজিয়েছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। এই মুসলমানগুলো কত বড় নেমো খারাম এটা একবার বুঝিয়ে দিই। তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে, নামাজের ক্ষতি। আর ঈদের চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা হারামখোরগুলো ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারা দিনে। আমার কাছে মোবাইলে প্রমাণ আছে আমাদের বর্ধমান জেলায়, যদিও গ্রামের নামটা আমি যদি প্রকাশ করে দিই সে হারামখোররা লজ্জা পাবে। পাড়ার নাম পর্যন্ত লেখা আছে কি ফাংশন হচ্ছে, গানের অনুষ্ঠান, ঈদ উপলক্ষে ফাংশন, গান চলছে, ড্যান্স চলছে, মুসলিমরা ছেলেমেয়েরা কোমর দুলাচ্ছে, মুসলিম গ্রাম মুসলিম পাড়ায় গান বাজনার অনুষ্ঠান হচ্ছে ঈদ উপলক্ষে। এই মুসলমানকে আপনি হারামখোর বলবেন না, জানোয়ার বলবেন না, তা কি বলবেন? আমি বললে খারাপ? তোমার চরিত্রটা তুমি আগে চেক করো। একটা হিন্দু ভাই গান বাজনা করে ঠাকুর ভাসাতে গেলে তোমার মাথায় ব্যথা হয়, তোমার নামাজের ক্ষতি হয়, আর তোমার পাড়ায় 3 দিন ধরে হারামের আওলাদ বেটার বিয়েতে বিটির বিয়েতে ড্যান্স করছে আর গান বাজাচ্ছে, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, তখন তোমার ইমানের ক্ষতি হয় না? তার নামে থানায় কেস করলি না? এ কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কোন বাপের বেটা থাকলে উঠে এসে আমাকে চার্জ করুন যদি হিম্মত থাকে। আমি বলছি তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নেই যারা বেটা বিটির বিয়েতে গান বাজনা করছে, ড্যান্স করে, মেয়েগুলোকে নাংটা করে নাচাও। যা কি কি সব কায়দা বার করেছে, মৌলবি কোটা খেপে যাবে হাদিস কোরআন বার করতে গিয়ে, হ্যাঁ ফতোয়া বার করতে গিয়ে আমরা খেপে যাব। আমাদের আর মাথার ঠিক নেই। বিটির বিয়ে হচ্ছে, হলুদ কাপড় পরিয়ে, টিকে লাগিয়ে আর গালের হলুদ লাগিয়ে, কোমরে কলসি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর ক্যামেরা হচ্ছে আর গান হচ্ছে। এটা কি বলছে? খয়রুল লোক হচ্ছে। তুই কবরে যা, তোকে কি লোক করবে তুই বুঝবি। লজ্জা শরম নাই। এগুলো তো হচ্ছে একটা নাংটা মেয়ের কাজ, এগুলো তো বদ্দিনদের কাজ, এগুলো তো শরীয়ত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা আলেম আছে তিনারা জানেন মসজিদের ভেতরে নিকাহ হতো। আজকে নিকাহটা বাইরে বার করে নিয়ে গেছেন, যত রকমের হারাম কাজ সেখানে হচ্ছে। আজকে বড় কষ্ট লাগে, একটা ইমাম নিকাহ পড়াতে যাচ্ছে, 500 টাকা দিবে। ইমাম সাহেব যদি বলে ভাই 500 যুগ নাই, 1000 দিলে ভালো হতো, সে 1000 টাকা দিয়েছে। চায়ের দোকানে সমালোচনা হচ্ছে ইমামকে রাখা যাবে না, চেয়ে 1000 টাকা নিয়েছে, আমাদের মান সম্মান গেছে। ওরে হারামখোর, ইমাম সাহেব 500 টাকা চেয়ে নিয়েছে তোর বিয়ের কাছে, যার কারণে তোর মান সম্মান গেছে তোদের। আর তোরা বিয়েতে 3 দিন ড্যান্স করছিস আর নাংটা নাচ করছিস, ঘরের মেয়েগুলোকে নাচাচ্ছিস, তখন তোর মান সম্মান যায়নি? তখন তোর ইজ্জত যায়নি? কত অবাক লাগে। একটা মৌলবিকে 500 টাকা দিতে এদের গায়ে লাগে, কিন্তু 5000 টাকা দিয়ে হারাম কাজ করবে। আমি বলে যাচ্ছি তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। হালাল সন্তান পয়দা হবে না, নেক সন্তান পয়দা হবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সেই সন্তান নেক হতেই পারে না, বদ্দিন হবে সেই সন্তান। যাদের বিয়েতে নাচ গানা হয়, যাদের বিয়েতে হারাম কাজ হয়, অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। 10 কোটি মুসলমান আছে কিনা এটা সন্দেহ। আমাদের কিছু মুসলিম আছে, তাদের ধারণা আমি গরুর মাংস খাই মানে মুসলমান, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলমান। এই যেমন দেখুন
আমাদের মুসলিম এখানে এইখানে একটা প্রমাণ দিচ্ছি। আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি দরুদ পাঠ করলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা, তখন সবাই জোর দিয়ে বললে, আর আমি যখন দরুদ বললাম কোনো মাল পড়ে নাই, জানলে তো পড়বে। কথাটা বুঝতে পেরেছে? আর এখানে মৌলবীরা বসে আছে, আমি যে দরুদটা পড়েছি ওই দরুদটা কি দরুদ এরা জানে, মৌলবী কটা জানে, অথচ একজন পড়েন নাই মৌলবী কটা ছাড়া, নামাজি ছাড়া একজন পড়েন নাই। কেন? ই তো জানে খালি মিলাদে পড়ে ওই আল্লাহুম্মা সাল্লি আলা, ওটা মুখস্থ করে রেখে দিয়েছে, জলসাই পড়বি মিলাদে পড়বি। যেন হুজুর বুঝতে পারে মালগুলো সব নামাজি, হুজুর যেন বুঝতে পারে মালগুলো সব মুমিন, কিন্তু আমরা জানি কোন মালগুলো কেমন। আমাকে জেনে বুঝি দাওয়াত দিয়েছে, আমার আগের বক্তা খুব ভালো বয়ান করলেন সুস্থ মিজাজে, আমি কিন্তু সুস্থ মিজাজের লোক নয়, আমি ঘা করে দিয়ে যাবো, সকালে মহলম লাগাবে, আমি ঘা করার লোক, আমাকে সবাই দাওয়াত দেয় না, জানি না কেন দাওয়াত দিয়েছে। আরও একবার এসছিলাম আমি এখানে হরিবাজারে, তো শুনে খুব ভালো করে বুঝবেন, আমি একটা একটা করে বুঝাচ্ছি। কেন বললাম 10 কোটি মুসলমান নেই? আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মানে আপনি মুসলমান, কে বলল আপনাকে? আপনি মাথা ঠুকেন, কে বলল আপনাকে মুসলমান? নাস্তিক ছাড়া পৃথিবীতে সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া, যারা ধর্ম মানে না তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ পাথরের সামনে। যার যেখানে বিশ্বাস আস্থা সে সেই জায়গায় মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত রাখলেন মুমিনদের জন্য, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। একটা মুসলমান, আপনারা সকলে হাত তুলে বলুন আল্লাহকে বিশ্বাস করেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে না হবে না? কথা বলবেন, পালন করতে হবে। নাম্বার 1, ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন জোরে, হারাম। তাহলে এই হরিবাজারে কিংবা এই থানাটা কোন থানা? এটা এমএমসি থানা, কে বুঝলেন? এই থানায় একটাও মুসলিম তাহলে সুদখোর নাই? কথা বলেন। আর আছে তো? দেখুন আলেমরা বসে আছেন এখানে, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। যে ব্যক্তি সুদ খেলো হারাম জেনে, এ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলো। একটা মুসলিম জানে হারাম, সারা জিন্দেগি সুদ খাচ্ছে, মৃত্যুকাল পর্যন্ত, মারা গেল সুদ খেয়ে মারা গেল, তার জানাজা হলো, 3 দিন তার কবর জিয়ারত, এরপরে আমাদের দেশে 3 দিনে মিলাদ, 40-এ মিলাদ দিয়ে হুজুর মিলাদ পড়িয়ে একবারই জান্নাতে ভরে দিল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। তো আচ্ছা, এইখানে এতগুলো আলেম বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম ইনাদিকে, একটা মৌলবি যদি বলতে পারে যে জেনে শুনে জিন্দেগি ভর সুদ খেয়ে মারা গেছে, তাকে মৌলবিরা দোয়া করলি মিলাদ পড়ালি জান্নাতে যাবে, জীবনে আর বক্তব্য দেবো না সমাজের বুকে, কাল থেকে ব্যবসা করবো আর বাপের মাদ্রাসায় শিক্ষক পড়াবো, খালি বলে দেখ, একটা মৌলবি বলে দেব, এখানে বসে আছে ইনারা, এমনি বলি নাই, যদি একজন বলতে পারে যে সুদ খেয়েছে জিন্দেগি ভর, এই সুদের উপরে জীবন কাটিয়ে জেনে শুনে পাপ করে মারা গেছে, এই লোক মিলাদ পড়ালে, মাদ্রাসায় মসজিদে দান করলে লোকটা জান্নাতে যাবে, আমি জীবনে আর বক্তব্য দেবো না। বড় কষ্ট লাগে। আমার কাছে দলিল আছে, নিয়ে এসো, তোমার কোন ভণ্ড আছে তাকে কানটা ছিঁড়ে দেবো, উকুড়ে দেবো, কোরআন খুলে। বড় কষ্ট লাগে। সেই লোকের মিলাদ হচ্ছে 3 দিনে হচ্ছে, 4 দিনে হচ্ছে, আর তার বাড়ির লোক মনে করছে ইয়াসিন ভাই যখন মিলাদ পড়িয়েছে দেশি মুরগি খেয়ে, তো মাল একদম জান্নাত।
কে বললো তোমাকে? আমাকে যদি বলেন, আর যদি জানা যায় এই লোকটা জিন্দেগি ভর জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, তার জানাজার নামাজটা পর্যন্ত পড়বো না, সরে চলে যাব, তার জানাজা পড়বো না। কেন? সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা। শুধু যুদ্ধ নয়, আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আপনি ভেবে দেখুন, একটা মুসলিম জেনে শুনে এই পাপ করছে, জেনে শুনে এই পাপে লিপ্ত, অথচ সে বুক ফুলিয়ে মুসলমান বলে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে বলছে আমি মুসলিম। 1 নম্বর গেল। 2 নম্বর, মদ খাওয়া হারাম না হালাল? এক কথা বলে না হারাম। আমি আপনাকে এই দুর্গাপুরে দেখিয়ে দেবো, বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, হারামখোর মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ইমাম সাহেবকে বলে, হুজুর মদখোরের বাড়িতে, মদ ব্যবসায়ীর বাড়িতে খানা খাওয়া যাবে? সুদখোরের বাড়িতে খানা খাওয়া যাবে? ইমামকে বলে, কোনো বাপের বেটা মতোয়াল্লি আছে? কোনো বাপের বেটা মসজিদের সেক্রেটারি আছে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনোদিন বলতে পেরেছে যে যে সুদের ব্যবসা করো সে ইমামকে ভাত দেবে না, যে মদের ব্যবসা করো সে ইমামকে ভাত দিবে না? এ কথা কোনোদিন কোনো বাপের বেটা মতোয়াল্লি বলেছে? সেক্রেটারি বলতে পেরেছে? যত দোষ মৌলবীদের, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি বর্ধমান থেকে এসেছি, আপনি মেজবান, আমি মেহমান, আপনার দায়িত্ব এই মৌলবীদিকে হালাল খাবারটা খাওয়াবা। আপনি যদি সুদখোরের ঘরের খাবার খাওয়ান তা আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, আমি জবাব দিতে যাব না। যেহেতু আমি মেহমান, আপনি মেজবান, আমি তো জানি না কে সুদ খায়, কে হারাম খায়, কে হালাল খায়। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি, রেখে ঢেকে কথা বলি নাই, আর কারো মুখ দেখে কথা বলি না। আমি কে চড়লো ফাটলো জানি না, আপনাকে হকটা বুঝতে হবে। আপনি হক বুঝলেন না, হক মৌলবীরা বুঝবে শুধু, আর আপনি বুঝবেন না। এইটাই তো সমাজের দশা। এসে মৌলবীকে জিজ্ঞেস করছে, ইমামকে বলছে জুম্মার দিনে বলবেন বিড়ি সিগারেট গুটকা খাওয়াটা কি? ইমাম সাহেব মকরু বলছে, তার মানে খাওয়া যাবে। একটা মৌলবী বলে দেখতো মকরু মানে খাওয়া যাবে, তাইলে আমরা সিগারেট খেলে দোষ কোথায়? ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, ইমাম সাহেব খেলে হারাম, চায়ের দোকানে সমালোচনা, আর তুমি খেলে হালাল। কে ফতোয়া দিলে? বড় কষ্ট লাগে। ফতোয়া মৌলবীদের উপরে দেওয়া খুব সহজ, ফতোয়া দাড়ি টুপিওয়ালার উপরে দেওয়া খুব সহজ, আর তুমি নিজেকে মুসলমান বলছো, তোমার উপরে কি কি বার্তা আসে, তোমার উপরে কি কি হুকুম আসছে। তুমি যখন বলেছো আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, তখন তোমার উপরে তো আল্লাহর হুকুমগুলো সব বাড়তে গেল। অথচ তুমি আল্লাহর হুকুম মানো না, আল্লাহর দ্বীন মানো না, তোমার কাছে হারাম কি করে? শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার, দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তার পূর্বে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। দাজ্জাল দাওয়াত দিতে আসবে তো দুর্গাপুরে আলাদা করে, যে আমার উপরে কলমা পড়। দাজ্জাল বীরভূমে আসবে, দাজ্জাল বাঁকুড়ায় আসবে। দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। দাজ্জাল দুনিয়াতে আসার পূর্বে তার সৈন্য রেডি হয়ে যাবে। তার সৈন্য কারা? এই হারামখোর সুদখোররা। আমাকে একজন বলছে, হুজুর হারামখোরটা মুসলমানকে বলে। এবে মুসলমানকে? আমি মুসলমানকে হারামখোর বলেছি? যে সুদ খাবে তাকে কি বলবেন? হালালখোর না হারামখোর? তাড়াতাড়ি বলে। হারামখোর। তাহলে তোর গায়ে লাগছে কেন? তুই সুদখোর। আমি তো সুদখোরকে হারামখোর বলেছি। মুসলিম ঘরে আছে, নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, সে তো মুসলিম নয়, সে তো আল্লাহর দুশমন, সে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে। তাহলে সে কি করে আল্লাহর প্রিয় হলো? সে কি করে মুসলমান হলো? আমি মানি না, কে মানে জানি না। সেই লোক যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করে ফিরে না আসছে, ওই জায়গা থেকে সরে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর প্রিয় হবে না। এটা মাথায় রাখ। আপনি মুসলমান কাকে বলছেন? আমি মুসলমানকে কেন হারামখোর বলতে যাব? যে লোকটা মদ ব্যবসা করছে, এই লোকটা হালালখোর হবে না হারামখোর হবে? কথা বলে না এরা, হারামখোর হবে। তাহলে তোমার গায়ে লাগছে কেন? ইয়াসিন সাহেব হারামখোর বলে, আমি মুসলিমকে, মমিনকে বলেছি হারামখোর। তুমি আমার বক্তব্যটাই বুঝতে পারোনি। যেহেতু তুমি হারাম খাও বলে তোমার গায়ে লাগছে,
বড় কষ্ট লাগে। তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, যে লোকটা মদ পান করে সেই লোকটা হারাম খায় না হালাল খায়, তোমার ব্রেন বলে দিবে। আর যদি তোমার ব্রেন বলে যে হারাম খোর বলা যাবে না, তোমার থেকে বড় 1 নম্বর হারাম খোর আর পৃথিবীতে কেউ নয়। আমি বললাম যদি বাপের বেটা হও চ্যালেঞ্জ গ্রহণ করো তো স্টেজে এসো, যদি কেউ থাকে চ্যালেঞ্জ দিলাম যে লোকটা সুদ খাচ্ছে তাকে হারাম খোর বলা যাবে না, এরকম একটা দলিল দেন। কষ্টটা তো ওই জায়গায়। আজকে তো ওই জন্য আপনি ছাড়তে পারেননি, প্রতিবাদ না করার কারণে। জলসা হচ্ছে মাদ্রাসার মসজিদের জলসা হচ্ছে। জান্নাতটা কত সহজ জানেন আমাদের ধর্মে সমাজে? এত সহজ। মাদ্রাসার জলসা হচ্ছে, মসজিদের জলসা হচ্ছে, আর আমরা হুজুররা আদায় করছি। একজন সুদখোর এসে আমাকে 1000 টাকা দিয়ে দিলে, আমি তো আর জানি না এটা সুদখোর। আমি একদম কানে হাত লাগিয়ে, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। যা বুঝে কর। অত জান্নাত ও দেখলে সালা সুদ খেয়েও জান্নাত, তো হুজুর বলে দিয়েছে যখন আর কোনো অসুবিধাই নেই, সে আর সুদ ছাড়বে? ওই জন্য আমি আজকে এই বয়ান করছি, আপনার ব্রেনে আঘাত লাগুক। আর আমি বলে যাচ্ছি জান্নাতের খুশবু পর্যন্ত তুমি পাবে না। পৃথিবীর সব পীর যদি তোমার কবর জিয়ারত করে তাও তোমার রেহাই নাই, যেহেতু তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে মারা গেছো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছো জিন্দেগি ভর। হারাম জানার পরে তুমি কি করে জান্নাত পাবে? তুমি নিজেকে জিজ্ঞেস করো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে সুদকে, শুধু তাই নয়, 3 নম্বর, লটারির টিকিট হারাম না হালাল? গোটা দুর্গাপুরে আপনাকে দেখিয়ে দেবো মুসলিম ছেলে লটারির দোকান করে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলো দুর্গাপুরে দেখাবো, পানাগড়ে দেখাবো, বুদবুদে দেখাবো, গলসিতে দেখাবো, যেখানে দেখতে চাইবেন। ইলামবাজার চলুন, বীরভূমে মুসলিম ছেলে লটারির কাউন্টার করে লটারির টিকিট বিক্রি করছে। অথচ সে জানে, প্রকাশ্যে সবাই জানে লটারির টিকিট হারাম, কাটাটাও হারাম, ব্যবসাটাও হারাম। সেই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছে, মসজিদে চলে গেছে জুম্মার দিনে। কেন? ওলি, জুম্মার দিনে ওলি। জুম্মার নামাজ পড়ে এসে জুম্মায় দোয়া করেছে, আল্লাহ আমার কাউন্টারে যেন 1 কোটি পড়ে যায়। দিয়ে গিয়ে কাউন্টারটা খুলেছে, বিসমিল্লাহ বলে কাউন্টার খুলছে। আবার কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে। হারাম জিনিসে দোয়া আল্লাহর কাছে, আল্লাহ নারাজ হয়ে গিয়ে তোমাকে ধ্বংস করে দেবে। তুমি হারাম। লটারি কেন হারাম? লটারির টিকিট হারাম শুধু নয়, এই লটারির দ্বারা বহু মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেছে। তারা বেঈমান হয়ে গেছে, অথচ সে মুসলিম ঘরে বাস করছে, নামাজ পড়লেও সে বেঈমান। কেন? দোকানে গিয়ে বলছে ওই 4 ঘরের মালটা দে, ওইটাই আমার লাকি নম্বর। এইখানেই তো শিরক হয়ে গেল। কেন? তুমি নম্বরের ওপরে তুমি ভরসা করেছো। ভাগ্যের মালিক সকলে বলুন কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, ওই কাগজটা কি করে তোমার ভাগ্য পরিবর্তন করবে? তুমি কাগজকে বিশ্বাস করেছো, তোমার ঈমান ধ্বংস হয়েছে, তোমার ঈমান চলে গেছে। হারাম আপনার কাছে হালাল। আপনি লটারি বিন্দাস ব্যবসা করছেন, লটারি বিন্দাস কাটছেন, অবাক হয়ে যাবেন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনাদিকে কি খাইয়েছে জানি না, মৌলবীদের দস্তরখান আলাদা, ঠিক কিনা কথা বলে? আপনার বেতন কত? 8,000 টাকা। মাদ্রাসায় মৌলী সাহেবরা বসে আছে, এমন মাদ্রাসার শিক্ষক, জিজ্ঞেস করো 10,000, 12,000, 13,000 এরকম বেতন। একটা মৌলবীকে দেখেছেন? ইমাম সাহেব আপনাদের লটের টিকিট কাটে তো নাকি? প্রত্যেকদিন একটা করে কাটে না কেন? 8,000 বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার এই বিশ্বাসটাই নেই রাসূলের হাদিসের ওপরে, আর আলেমরা বিশ্বাস করেছে বলে তাদের টাকায় বরকত। 20,000 টাকা রোজগার করে, তার এতটুকু বরকত নেই। হারামখোর প্রত্যেক দিন 10টা করে লটারির টিকিট কাটছে, সকাল হলে সন্ধে হলে লটারির টিকিট। কেন? বলে আমার যেন 1 কোটি পড়ে যায়। 20,000 টাকায় বরকত নেই, বরকত থাকবে কি করে? আজকে দেখুন
ইমাম সাহেবের 8,000 বেতন। এখানে একটা মৌলবীর জন্য যদি কেউ প্রমাণ দিতে পারেন, স্টেজে যতজন আলেম আছে, যে এদের বউরা রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করে, একটা পাবেন? পাবেন না। রিক্সা চালায়, টোটো চালায়, কাজ করে, মাসে 20,000 টাকা রোজগার, বউকে বার করে দিয়েছে, টাকায় কুলুচ্ছে না, গ্রুপ লোন নিয়ে আর বন্ধন লোন নিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? বরকত নাই কেন তোমার কাছে? শুনেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। 100টা মুসলিমের মধ্যে 80টা বেনামাজি বার করে দেবো আমি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি, নামাজি পড়ে না, বরকত পাবে কোথায়? বরকত মানে কি? আম্বানি হয়ে যাওয়া? বরকত মানে কোটিপতি হয়ে যাওয়া না। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, রাসূলের হাদিস, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ 80% লোক নামাজ পড়ে না। এদের মধ্যে ইচ্ছাকৃতভাবে কিছু লোক আছে, তারা নামাজ পড়ে না, কিছু লোক বাহানা দেয়। আর এক শ্রেণী আছে, তারা আবার এত বড় হারামখোর, চায়ের দোকানে বাজারে বলে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার ইমানটা ঠিক আছে। এরকম মাল আছে না? নাই? হ্যাঁ, তারা আবার বলে গায়ের মধ্যে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি ভালো লোক। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এরকম মাল যারা আছেন তারা ভালো করে শুনে যান, সেই লোক কিন্তু জাহান্নামেই যাবে। ভালো করে শুনেলেন, এই রকম যাদের ভাষা, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতে জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা পথে হাঁটবে। কোরআনে আল্লাহ বললেন জান্নাতীরা সেদিনে আটকিয়ে দেবে, দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামী দিওকে। কি বলবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা দেশের ভালো লোক, আমরা গ্রামের মধ্যে ভদ্রলোক, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মারাত্মক উত্তর এটা। সেদিনে তারা উত্তর দিয়ে হাইরান হবে, আর তারা উত্তর দেবে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাদেরকে ধাক্কা দিতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। এই 3 নম্বরটা মারাত্মক। অকুন্না নাখুদু মাল খাইদি, দাড়ি টুপি নামাজি মুসল্লি, এদেরকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরাও সাই দিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্য দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করবেন না, আপনার জন্য বিপদ সীমা কেউ পার করতে পারবে না। ওই জন্য আমার ভাই, সকলে হাত তুলে বলুন আজ থেকে নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেদিকে অ্যাভয়েড করুন। হারামটাকে হারাম বলতে শিখুন। কোন মুসলিম লটারির টিকিট বিক্রি করলে তাকে ডাইরেক্ট বলুন তুমি এটা হারাম কাজ করছো, হারাম ব্যবসা করছো, তুমি হারাম ইনকাম করছো। তার যদি লজ্জা শরম হয় সেখান থেকে ফিরে আসো। 2 বস্তা আলু বিক্রি করো। আজকে মুসলমান হারাম হালাল জানে না কেন? তার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা মুসলমান যারা দাড়ি টুপিওয়ালা আছে, আমার যারা সাথী ভাই আছে জামাতের, সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে ফরজ। আমি বলে যাচ্ছি 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দিনী শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? তার প্রমাণ কতটা ফরজ। মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, কারি মুফতি হতে হবে। কে বললো আপনাকে? কোন মৌলবি বললো? না, কেউ বলেনি। আপনাকে অতটা দিন শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে হারাম হালাল জানতে পারবেন, দিন বদ্দিন জানতে পারবেন, শিরক বেদাত জানতে পারবেন, কুফরি জানতে পারবেন। বেঈমান কাফেররা যে জাল ছুটছে সেই জালটা আপনি দেখতে পাবেন এই ইলমের দ্বারা। একটা মুসলিম ছেলে হারাম হালালের বিচার করার ক্ষমতা নেই। আপনি কি মনে করছেন মৌলবীদিকে দাওয়াত দিয়েছি দোয়া করে দেবো, দোয়া কবুল হয়ে যাবে? দোয়া কবুলিয়াতের জন্যে শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। আপনার জানাই নেই
বর্ধমানের বীরভূমের ছেলেরা পাথরের গাড়ি চালায়, বালির গাড়ি চালায়, প্রত্যেক দিন বালি লোড হচ্ছে আসানসোলে, বর্ধমানে আপনার পাথরের গাড়ি লোড হচ্ছে। হাই রোডে উঠি, হোটেলে ঢুকি, বলছে ভাই এক বোতল মদ দে তো, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির মাংস রুটি নিয়ে আয়। তখন হারামখোর জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা? আমি ওকে জুতো করে বাড়ি মার। যে লোকটা মদ খেলো তার জন্য আর কাটা কুটা দেখে কি লাভ আছে? ভেবে দেখুন, স্যাম্পেল আমি বুঝেছি একদম পুরো সাধারণভাবে। একটা লোক সকালবেলায় উঠে গিয়ে বললে আমাকে জবাই করা 1 কিলো মাংস দিয়ে, দুর্গাপুরে গেছে, জবাই করা মাংস নিচ্ছে, কিনছেন জবাই করা মাংস, টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল, খালি উল্টি দিলি একই দাঁড়িয়ে গেল, টাকাটা সুদের, মুরগিটা জবাই। অবাক হবেন, মুসলমান বুঝেই না যে আমার জন্য হালালটা হচ্ছে বেস্ট অফ বেস্ট। সেটা সাত ডাল হবে, সেটা শুধু কুমড়ো ঘাটা ভাত হবে, সেটা পুঁই শাক ডাল হবে, আর একটু আলু সানা হবে, কিন্তু খাবারটা হালাল হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত আলু বিক্রি করেছেন দুর্গাপুরে বসে, সিটি সেন্টারে আলু বিক্রি করলেন 4 বস্তা, সারা দিনে 400 টাকা লাভ হয়েছে, আপনার ইনকাম করেছেন 400 টাকা, হালাল টাকা, মাথার হাম ফেলানো পয়সা, হালাল টাকা রোজগার করেছেন, সেই টাকায় যেটা খাবেন সেটা হালাল। আর আপনি যদি ওই অবস্থায় মারা যান, আপনার কবর আসান, কিয়ামতের ময়দান আসান, আপনার জন্য জান্নাতটা আসান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন প্রত্যেক দিন ইলিশ মাছ খাচ্ছেন, প্রত্যেক দিন খাসি খাচ্ছেন, প্রত্যেক দিন ভালো মন্দ খাচ্ছেন, কিন্তু টাকাটা সম্পূর্ণ হারাম, জেনে রেখে দিবেন যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে তাদের সন্তান নেক সন্তান হতে পারে না, তাদের সন্তান কোনোদিন নেক হবে না। হালাল খাবার তুলে দিতে হবে। এই মৌলবীরা ব্যবসা করতে পারে না। আজকে দেখুন একটা মুসলিমের ভরসা বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সে জানে ব্যবসা করলে, মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না। এই যে টেন্ডেন্সি মুসলিমের কাছে এসছে, এটা সাহাবীদের মধ্যে ছিল না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে আখলাক ছিল না। তারা সত্যের উপরে টিকেছে, ন্যায়ের উপরে টিকেছে। তা না হলে একদিকে 313 জন সাহাবী আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের, আল্লাহ জয়লাভ করিয়েছে। কেন? বিশ্বাস আর ইয়াকিন আল্লাহর প্রতি আর দিনের উপরে টিকে থাকা। যার কারণে আজকে 10 কোটি মুসলমান, তারা মুসলমানই নেই, খালি নামটা মুসলমান আছে। খুঁজে খুঁজে দেখেলেন, আপনার পরিবারে দেখতে পাবেন, আপনার সমাজে দেখতে পাবেন। আজকে কষ্ট লাগে পশ্চিম বাংলার নয়, ভারতবর্ষের মুসলিমদের অবস্থা দেখে। তারা অভিযোগ করে, আপনারা বলুন তো ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলেন, এইদিকে তাকান, গান বাজনা হারাম না হালাল? হারাম। আজকের সমাজে 100টা বিবাহের মধ্যে মুসলিমদের 80টা বিয়েতে গান আর বাজনা হচ্ছে, আর নাচ ড্যান্স হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা তো ওই জায়গায় লাগছে যে জায়গায় মুসলিমরা অভিযোগ করছে। আমাদের মতো বহু টুপি দাড়িওয়ালা মৌলবি তারা গিয়ে প্রতিবাদ করছে রাস্তায় দাঁড়িয়ে, তারা গিয়ে থানায় অভিযোগ করছে। অনেক মুসলিম, হিন্দু মুসলিম, এই দেশটা হচ্ছে হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করছে, কি নিয়ে? তারা ঠাকুর ভাসাতে যাবে রাস্তা দিয়ে, রাস্তার পাশে মসজিদ আছে, এইদিকে মন্দির আছে, ওইদিকে মসজিদ আছে, এইদিকে গির্জা আছে, মেন রাস্তায় তারা তাদের ধর্ম পালন করবে। গান বাজিয়ে, ড্যান্স করে, ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে যাচ্ছে। একটা মুসলিম গিয়ে অভিযোগ করছে, আমার মসজিদের সামনে দিয়ে ড্যান্স করে গেছে, গান বাজিয়েছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। এই মুসলমানগুলো কত বড় নেমো খারাম এটা একবার বুঝিয়ে দিই। তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে, নামাজের ক্ষতি। আর ঈদের চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা হারামখোরগুলো ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারা দিনে। আমার কাছে মোবাইলে প্রমাণ আছে, আমাদের বর্ধমান জেলায়, যদিও গ্রামের নামটা আমি যদি প্রকাশ করে দিই সে হারামখোররা লজ্জা পাবে। পাড়ার নাম পর্যন্ত লেখা আছে, কি ফাংশন হচ্ছে, গানের অনুষ্ঠান, ঈদ উপলক্ষে ফাংশন, গান চলছে, ড্যান্স চলছে, মুসলিমরা ছেলেমেয়েরা কোমর দুলাচ্ছে। মুসলিম গ্রাম,
মুসলিম পাড়ায় গান বাজনার অনুষ্ঠান হচ্ছে ঈদ উপলক্ষে, এই মুসলমানকে আপনি হারামখোর বলবেন না, জানোয়ার বলবেন না, তা কি বলবেন? আমি বললে খারাপ? তোমার চরিত্রটা তুমি আগে চেক করো। একটা হিন্দু ভাই গান বাজনা করে ঠাকুর ভাসাতে গেলে তোমার মাথায় ব্যথা হয়, তোমার নামাজের ক্ষতি হয়, আর তোমার পাড়ায় 3 দিন ধরে হারামের আওলাদ বেটার বিয়েতে বিটির বিয়েতে ড্যান্স করছে আর গান বাজাচ্ছে, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, তখন তোমার ইমানের ক্ষতি হয় না? তার নামে থানায় কেস করলি না? এ কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? কোন বাপের বেটা থাকলে উঠে এসে আমাকে চার্জ করুন যদি হিম্মত থাকে। আমি বলছি তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নেই যারা বেটা বিটির বিয়েতে গান বাজনা করছে, ড্যান্স করে, মেয়েগুলোকে নাংটা করে নাচাও। যা কি কি সব কায়দা বার করেছে, মৌলবি কোটা খেপে যাবে হাদিস কোরআন বার করতে গিয়ে, হ্যাঁ, ফতোয়া বার করতে গিয়ে আমরা খেপে যাব। আমাদের আর মাথার ঠিক নেই। বিটির বিয়ে হচ্ছে, হলুদ কাপড় পরিয়ে, টিকে লাগিয়ে আর গালের হলুদ লাগিয়ে, কোমরে কলসি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর ক্যামেরা হচ্ছে আর গান হচ্ছে। এটা কি বলছে? খয়রুল লোক হচ্ছে। তুই কবরে যা, তোকে কি লোক করবে তুই বুঝবি। লজ্জা শরম নাই। এগুলো তো হচ্ছে একটা নাংটা মেয়ের কাজ, এগুলো তো বদ্দিনদের কাজ, এগুলো তো শরীয়ত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা আলেম আছে তিনারা জানেন মসজিদের ভেতরে নিকাহ হতো। আজকে নিকাহটা বাইরে বার করে নিয়ে গেছেন, যত রকমের হারাম কাজ সেখানে হচ্ছে। আজকে বড় কষ্ট লাগে, একটা ইমাম নিকাহ পড়াতে যাচ্ছে, 500 টাকা দিবে। ইমাম সাহেব যদি বলে ভাই 500 আর যুগ নাই, 1000 দিলে ভালো হতো, সে 1000 টাকা দিয়েছে। চায়ের দোকানে সমালোচনা হচ্ছে, ইমামকে রাখা যাবে না, চেয়ে 1000 টাকা নিয়েছে, আমাদের মান সম্মান গেছে। ওরে হারামখোর, ইমাম সাহেব 500 টাকা চেয়ে নিয়েছে তোর বিয়ের কাছে, যার কারণে তোর মান সম্মান গেছে তোদের। আর তোরা বিয়েতে 3 দিন ড্যান্স করছিস আর নাংটা নাচ করছিস, ঘরের মেয়েগুলোকে নাচাচ্ছিস, তখন তোর মান সম্মান যায়নি? তখন তোর ইজ্জত যায়নি? কত অবাক লাগে। একটা মৌলবীকে 500 টাকা দিতে এদের গায়ে লাগে, কিন্তু 5000 টাকা দিয়ে হারাম কাজ করবে। আমি বলে যাচ্ছি তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। হালাল সন্তান পয়দা হবে না, নেক সন্তান পয়দা হবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সেই সন্তান নেক হতেই পারে না, বদ্দিন হবে সেই সন্তান। যাদের বিয়েতে নাচ গানা হয়, যাদের বিয়েতে হারাম কাজ হয়, অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে।